গুড মর্নিং এভরিওয়ান। আজকে আলোচনা করতে চলেছি বর্তমান পরিস্থিতির একটি অতি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে, যেটা জেনারেলি অ্যাডোলেসেন্স এবং ইয়াং অ্যাডাল্টহুডের মধ্যে খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। সেটি হলো অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেশন। এমন অনেক পেরেন্টসকে বলতে শোনা যায় যে আমার ছেলে অথবা মেয়ে ভীষণ তাড়াতাড়ি ছোটো ছোটো বিষয় নিয়ে অ্যাংশাস হয়ে পড়ছে, ইরিটেটেড হয়ে পড়ছে বা ডিপ্রেশনে চলে যাচ্ছে। এখানে একটি ছোট বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি। ধরা যাক, আপনি যখন আপনার একটি ছোট্ট সন্তানকে বড় করছেন, তখন আপনি অতিরিক্ত প্রোটেক্টিভ হতে গিয়ে আপনি ওভার প্রোটেক্টিভ হয়ে পড়ছেন না তো? অথবা প্যাম্পার করতে গিয়ে আপনি ওভার প্যাম্পারিং করে ফেলছেন না তো? কারণ অনেক সময় দেখতে পাওয়া যায়, যেহেতু বাবা এবং মায়েরা তাদের সন্তানদের বিষয়ে ভীষণ পরিমাণে কনসিয়াস থাকেন, তারা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, যাতে করে তাদের জীবনটা খুব স্মুথলি এগোতে পারে, সেই কারণে তারা বেশ কিছু লক্ষ্য তারা বেঁধে দেন, যার বাইরে তাদেরকে পা ফেলতে তাদের একটি সমস্যাই জেনারেলি বলা যেতে পারে তৈরি হয়। যখন ভবিষ্যতে গিয়ে সেই ছেলেটি অথবা মেয়েটি যখন বড় হয়, যখন তার ডিসিশন নেওয়ার সময় আসে বা নানান রকম সমস্যার সম্মুখীন যখন সে হয়, তখন দেখতে পাওয়া যায় যে সেই ডিসিশনগুলো সে নিতে পারে না, অথবা যে নতুন নতুন সমস্যাগুলো আসছে সেগুলো বাবা এবং মায়ের অনুপস্থিতিতে সে সেগুলোর সাথে মোকাবিলা করতে পারে না। তার ফলে সে ভবিষ্যতে আরও যতটা উঁচুতে হয়তো সে পৌঁছাতে পারত, সেটা থেকে সে বিরত থেকে যাচ্ছে। এবার এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ইরিটেশন, এগুলো আসাটা হয়তো এই কারণে খুব স্বাভাবিক। কারণ একটা মানুষ যখন কোনো জিনিস থেকে বঞ্চিত হয় আর 5টা মানুষের থেকে, তখন তার মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে অ্যাংজাইটি গ্রো হওয়াটা বা ইরিটেটেড হয়ে যাওয়াটা ভীষণভাবে স্বাভাবিক। কারণ মানুষ যখন অতিরিক্ত অ্যাংজাইটিতে ভুগতে থাকে, তখন আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে এগিয়ে যাওয়াটাও একটি স্বাভাবিক লক্ষণের মধ্যেই পড়ে। বর্তমান পরিস্থিতিতে প্রচুর অ্যাডোলেসেন্সদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে ধৈর্যের পরিমাণ এতটাই কম যে তারা সব কিছু এতটাই ফাস্ট হাতের কাছে পেয়ে যাচ্ছে, যে কারণে তাদের মধ্যে কোনো বিষয় অপেক্ষা করা বা কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার সেই সময়টা তাদের মধ্যে থাকে না। তাই লাস্ট একটি ছোট্ট মেসেজ আমি সমস্ত পেরেন্টসদেরকে দিতে চাইব। যখন আপনি কোনো সন্তানকে বড় করছেন, সেই ক্ষেত্রে তার স্বাভাবিক প্রবৃত্তিটাকে বজায় রাখার চেষ্টা করুন। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই নিজেকে প্রোটেক্ট করার একটি ক্ষমতা থাকে। প্রত্যেকটি মানুষের মধ্যেই আমি কি করতে পারি সেটা বয়স অনুযায়ী করার ক্ষমতা থাকে। তাকে সেই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ছোটোবেলা থেকে ডিসিশন নিতে তাকে হেল্প করুন, যাতে করে ভবিষ্যতে গিয়ে তার সেলফ এস্টিমটা যাতে গ্রো করতে পারে, যাতে করে তার একটা কনফিডেন্স গ্রো করতে পারে, যাতে করে তার একটা সেলফ আইডেন্টিটি গ্রো করতে পারে যে আমি কে, আমি কি করতে পারি। কারণ ভবিষ্যতে বড় হওয়ার জন্য এবং লক্ষ্য অর্জন করার জন্য এগুলো গ্রো করাটা খুব ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ।